আজকে আমি মাকে ধরে বেঁধে ক্যামেরার সামনে নিয়ে এসেছি কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য, স্কিন কেয়ার করার জন্য। বাই দ্য ওয়ে আমাকে একটু অকওয়ার্ড লাগছে, কারণ আমার কোনো প্ল্যান ছিল না ভিডিও করার। মাকে স্কিন কেয়ার করে দেবো এটাই প্ল্যান ছিল না। আমি যখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি তখন মাকে বলছি, মা ফেস প্যাকটা একটু মাখিয়ে দিই। মা বলছে দে। তারপর ধরে বেঁধে ছাদে নিয়ে এসেছি। তা ভাবলাম শুধু ফেস প্যাক তো অ্যাপ্লাই করে দিয়ে লাভ নেই, জাস্ট মার রিয়াকশানটা দেখো। বড় ভিডিওটা অলরেডি বঙ্গলোরানা ফেসবুক পেজে আছে, তোমরা দেখে নিও। ওখানে আমি পুরো র ভয়েসটা দিয়েছি। এখানে তো শর্টস আপলোড করছি 60 সেকেন্ডের মধ্যে, তাই সমস্ত র ভয়েসগুলো আমি আপলোড করতে পারলাম না। স্টেপ বাই স্টেপ করবো কি, এত বাধা। এই স্ক্রাব দিস না, এটাতে জ্বালা পোড়া করছে, আমার আঁচিলগুলো যেন কেটে না যায়, বেশি কিন্তু মানে শেভিং করিস না, আমার গাল কেটে যাবে, মানে এত কিছু করলে কি তাকে ঠিকঠাক করে শেভিং করা যায়? শেভিংয়ের মতো কাজ। তোমরা হয়তো বলবে যে আমি কেন বডি রেজার দিয়ে ফেস শেভ করছি, ফেস রেজার না ইউজ করে। অ্যাকচুয়ালি আমার মা আমাকে শেভ করতেই দেয় না, তার মধ্যে ভাবো মাকে নিয়ে বসেছি। আর কি হয়, ফেস রেজারটা একটু ধারালো হয় তো শার্প হয়, ওই কোনাগুলোতে না ছোচালো হয় বলে খোঁচা লাগে, ওই জন্য মা একদম ভয় পায়। আর আমি নিজেও খুব একটা হ্যান্ডি নই, আমি নিজেও হচ্ছে বডি রেজারটা ইউজ করি। লাস্টে এই ফেস প্যাকটা কিছুতেই অ্যাপ্লাই করবেন, এই ফেস প্যাক নাকি জ্বালা পড়া করে। আমি বললাম এটা রেডি টু ফেস প্যাক, তুমি একবার জাস্ট মাস্কটা ইউজ করে দেখো। তা অনেক কথা টথা বুঝিয়ে এটা অ্যাপ্লাই তো করে দিয়েছি। আর আমাকে যে এই 24 to 30 মিনিটস মতো টাইম দিয়েছে, এটা অনেক, মানে থ্যাংক গড। এইটুকু টাইম তো পাওয়াই যায় না। আজকে রান্নাবান্না সব হয়ে গেছে বলে নিয়ে এসেছি ছাদে। আর বড় ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে যে রোদের মধ্যে স্কিন কেয়ার কে করে? আমি তো করি, শীতকালে রোদের মধ্যে বসে স্কিন কেয়ার করতে খুব ভালো লাগে। তুমি একবার করে দেখো, বেশ আরাম লাগে। জাস্ট স্কিনের গ্লোটা দেখো তোমরা।